অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা এবং সূর্য। ভোরবেলায় স্বপ্ন দেখে দীপা সে ফাঁসি হচ্ছে আর সূর্য চিৎকার করছে। দীপা এবং সূর্য দুজনই আতঙ্কে চিৎকার করে ওঠে এমন স্বপ্ন দেখে। এদিকে রুদ্ধি যখন ঘুমিয়ে থাকে তখন রুদ্ধির মা তাকে ফোন করে বলে, রুদ্ধি, মনে আছে তো কি করতে হবে? আমি কিন্তু তোমার উপর ভরসা রেখেছি। তখন রুদ্ধি মাকে আশ্বস্ত করে, মা তুমি চিন্তা করো না, যা করার আমি করব। পরদিন সকালে দীপা সবার সামনে জানায় সে একটা টেন্ডার কিনেছে ক্লিনিকের জন্য। টেন্ডারটি সূর্যর নামে নেওয়া হয়েছে এবং একটি লোন নিয়ে সেই ক্লিনিকটি লাভের জন্য চালু করবে। সূর্য ক্লিনিক চালাবে এবং জয়শহরের সবাই সেখানে কাজ করবে। কিন্তু উর্মি তা মানতে চায় না। উর্মি সেই ক্লিনিকের ভাগ চায়। উর্মি যখন জানতে পারে রাগে ফেটে পড়ে। তখন দীপা জানায় যে রেস্টুরেন্টটি দীপার ছিল সেটা জয় নিজের নামে করে নিয়েছে। উর্মি তা স্বীকার করে, তবুও সে ক্লিনিকের ভাগ চায়। তখন দীপা সবার সামনে বলে, যখন উর্মি আর জয় একসাথে থাকবে তখন অবশ্যই ভাগ পাবে। ১৯ তারিখে ক্লিনিকটির ওপেনিং হবে এবং সেদিন সবাই সেখানে যাবে। এই সুযোগটা কাজে লাগাতে হবে। রুদ্ধি ভাবে, আজকে সবাই আমার খেলা দেখবে ক্লিনিকে যাওয়ার কারণে। যখন সবাই রেডি হয়ে যায় তখন নাটক করে রুদ্ধি অসুস্থ হয়ে পড়ে। সে সুনাকে যেতে নিষেধ করে, কিন্তু তবুও সুনাকে যেতে দিয়ে আর সবাই চলে যায়। রুদ্ধি একা বাড়িতে থাকে। এরপর দেখা যায় রুদ্ধি রূপাকে ফোন করে। ফোনে বলে, রূপা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি সোনা হয়ে উঠতে চাই, নিজেকে বদলাতে চাই। প্লিজ একটু বাড়িতে এসো। রূপা ভাবে হয়তো রুদ্ধি সত্যিই বদলাতে চাইছে সোনার জন্য, তাই সে রুদ্ধির ডাকে বাড়ি যায়। কিন্তু অন্যদিকে রুদ্ধি রূপাকে পেয়ে দরজা বন্ধ করে দেয় এবং তাকে হেনস্থা করার চেষ্টা করে। রূপা বাড়ি আসার সময় দীপাকে একটা এসএমএস করে যায়। দীপা সেই মেসেজ দেখে বুঝতে পারে রুদ্ধি কেন একা রূপাকে ডেকেছে। তাই দীপাও সেখানে হাজির হয়। ঠিক তখনই রুদ্ধি রূপাকে আঘাত করে। কিন্তু এরপর কি হবে? দীপা আর রূপা ভাবে এখন কি করবে। তোমরা সবাই দেখে যাও। যদি রুদ্ধির মুখোশ খুলে যায় সবার সামনে তাহলে কি হবে? কমেন্ট করে জানাতে ভুলো না।